বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহালের পরিকল্পনা তারেক রহমানের। রাজধানীর 6 স্থানে আজ অংশ নেবেন নির্বাচনী জনসভায়। স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট সরকার, পাশার পর্যবেক্ষক কার্ড দেয়া স্থগিত, প্রেস উইংয়ের ব্রিফিং। ময়মনসিংহের 1365টি ভোট কেন্দ্রের 43% ঝুঁকিপূর্ণ। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্ত এলাকায় শঙ্কা নেই বলছে বিজেপি। রাজনৈতিক অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। পরাশক্তিদের সামনে চলাই হবে চ্যালেঞ্জ। নতজানু না হয়ে দেশের স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। এবং ক্যাম্পের বাইরে যেন নতুন আরেক ক্যাম্প। বাসা ভাড়া ছাড়াও দখলে নেন স্থানীয়দের জমি। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে প্রায় 1000 রোহিঙ্গা আটক। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি। বাহিনীর মর্যাদা ও গৌরব বিষয়ে সদস্যদেরই সজাগ থাকতে হবে। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান আরও বলেন, বিডিআর নাম পুনর্বহাল থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারম্যানের সামনে বিগত সময়ে নানা নিপীড়নের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী নিয়ে নিজের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর নাম পুনর্বহালের পাশাপাশি পিলখানা হত্যাযজ্ঞ দিন বিশেষভাবে পালনের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র্যাঙ্ক ওয়ান পে দাবি বিএনপির ইশতেহারে অন্তর্ভুক্ত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গৌরব। মুস্তারিন হক জুনায়েদ। রাজধানীর বাড্ডায় ঢাকা 11 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে ধারাবাহিক নির্বাচনী জনসভা করছেন, দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি ছুটে বেরিয়েছেন। বিভিন্ন প্রান্তে তার যে 11 দলীয় ঐক্যের প্রার্থীদের প্রচারণা করেছেন, প্রার্থীদের পরিচয় করে দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আজকে তিনি আসছেন ঢাকা 11 আসনে। এই আসনে 11 দলীয় যে ঐক্য, সেই ঐক্যের প্রার্থী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই নাহিদ ইসলামের যে আসন, সেই আসনেই আজকে জামাতের আমির তার যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় অংশ নেবেন। কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি এই জনসভা স্থলে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারপরেই এখানে তার যে প্রধান অতিথির বক্তব্য, সেই বক্তব্য তিনি তুলে ধরবেন। এবং একটু আগেই আমরা দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সভাস্থলে পৌঁছেছেন এবং এখানে দেখেছি আমরা তিনি হাত নেড়ে এখানে উপস্থিত যে সাধারণ মানুষ আছেন, সাধারণ ভোটাররা আছেন, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। তার সঙ্গে আমরা দেখেছি এনসিপির মুখপাত্র সজীব ভুঁইয়াও এসেছেন।
রয়েছেন এবং কিছুক্ষণ পরেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং যেটি আসলে তিনি তার বিগত দিনগুলোর যে জনসমাবেশগুলোতে আমরা দেখেছি, তিনি সমাবেশে এসে তাদের যে 11 দলীয় ঐক্যের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের পরিচয় করিয়ে দেন, সেই সঙ্গে তাদের যে ইশতেহার সেই ইশতেহারগুলো তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে ঐক্য, সেটি যে সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে তারা কি ধরনের কাজ করবে কিংবা তাদের সরকারের কি ধরনের কার্যক্রম হবে এবং কি ধরনের কাজগুলো নিয়ে তারা জনগণের কাছে যাবে সেই কাজগুলো আসবেন। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু একটু আগে অর্থাৎ এই মাত্র তিনি এসে জনসভাস্থলে এসে পৌঁছেছেন। তিনি হাত নাড়িয়ে এখানকার যে সাধারণ ভোটার নেতা কর্মীরা এসেছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং সেই সঙ্গে স্লোগান দিয়ে এখানকার যে লোকজন আছে, যে নেতা কর্মীরা আছেন তারাও স্লোগান দিয়ে তাদের যে দলীয় প্রধানের শুভেচ্ছা গ্রহণ করছেন। এবং আমরা এখানে দেখেছি যে সমাবেশের এক পাশেই নারীদের জন্য নির্দিষ্ট করে জায়গা রাখা হয়েছে এবং যেটি আমরা দেখেছি যে নির্দিষ্ট যে জায়গা রাখা হয়েছে সেখানে বিপুল পরিমাণ নারী সমর্থকরাও এসেছেন এবং তাদের জন্য যে জায়গা রাখা হয়েছে সেখানে আসলে ধরেনি এত পরিমাণ তাদের যে নারী সমর্থকরা তারাও এসেছেন। এবং সকাল থেকেই আমরা এখানে ছিলাম এবং সকাল থেকেই দেখেছি যে একে একে মিছিল নিয়ে বাড্ডা, ভাটারা এবং পুরো ঢাকা 11 আসনের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো থেকে নেতাকর্মীরা এসেছেন এবং এই মুহূর্তে আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন যে ঢাকা 11 আসনের যে নির্বাচনী সমাবেশ সেই নির্বাচনী সমাবেশের মঞ্চে এসেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে আসলে তিনি এই বাড্ডা, ভাটারা অর্থাৎ ঢাকা 11 আসনের যে ভোটাররা রয়েছেন, যে নাগরিকরা রয়েছেন তাদের জন্য তাদের কি প্রতিশ্রুতি সেসব জানাবেন এবং তাদের সরকার গঠন করতে পারলে এই অঞ্চলের যে বিভিন্ন গ্যাস সমস্যা, যোগাযোগের সমস্যা, সেসব সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। তো এই ছিল বাড্ডা থেকে 11 দলীয় ঐক্যের যে নির্বাচন